নমস্কার বন্ধুরা, সোমনাথ ফটোগ্রাফি বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেব কাস্টমাইজ ফটো ফ্রেম বার্থডে পিএইচডি টেমপ্লেট একদম ফ্রিতে। আর এটার মধ্যে ক্যালেন্ডারও আপনার ইনক্লুড করা আছে। তো এর মধ্যে কী থাকবে আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই। এই ধরনের টেমপ্লেট আপনারা পাবেন। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টেমপ্লেটটি করা আছে, আর এটা বার্থডের জন্য, ঠিক আছে। তো এইটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো, আর পুরো ভিডিওটা কমপ্লিট দেখবেন। ভিডিওতে আমি পাসওয়ার্ডটা স্ক্রিনের মধ্যে শো করে দেবো, এই পাসওয়ার্ডটা আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এখান থেকে আমি একটা টেমপ্লেট ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে আমি মার্চের টেমপ্লেটটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে দেখুন, এখানে 9খানা ফ্রেম আছে। আপনি চাইলে এখানে 8টা ফ্রেমও রাখতে পারেন, এটা ডিলিটও করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই ফ্রেমটা ডিলিটও করে দিতে পারেন, ঠিক আছে। এখানে ডিলিট করে আপনি যে কোনো একটা ক্লিপ আর্ট যে কোনো একটা অ্যাড করে দিতে পারেন, বা 9টা ফ্রেমও ইউজ করতে পারেন। তো আমি এখানে ডার্ক ম্যাজিক এক্সপ্রেস যে আমার সফটওয়্যারটি আছে, এটার সাহায্যে আমি এটা তৈরি করব। তো প্রথমে আমি এখানে একটা সিলেক্ট করে নিলাম, আর শিফটের বোতামটা টিপে ধরে এখানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5, 6, 7, 8, 9, 9খানা ফ্রেম আমি সিলেক্ট করে নিলাম। করে নেওয়ার পরে এখানে জাস্ট অটোফিল যে বাটনটা আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনার ফটো চাইবে, তো ফটো আপনারা যেখানে আপনার ফটো আছে সেখান থেকে আপনি ফটোটা দিয়ে দেবেন। আমি এখান থেকে ফটোটা দিয়ে দিচ্ছি, ফটোটা আমার এখানে রাখা আছে। তো এখান থেকে বার্থডের ফটো তো আমার কাছে কিছু নেই, তো আমি এখান থেকে যে কোনো ফটো দিয়ে দিচ্ছি 9খানা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, ঠিক আছে। আপনারা বার্থডে ফটো ইউজ করবেন, আমার কাছে বার্থডে ফটো এখন অ্যাভেলেবেল নেই। এখানে ক্লিক করে দিলে অটোমেটিক কাজটা শুরু হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই ফটোগুলো ফিল হয়ে গেছে। তো এখান থেকে আপনি যে ডেটটা আপনাকে কাস্টমার মেনশন করবে, সেই ডেটটা আপনি এখান থেকে এটাকে জুম করে নেবেন। জুম করে নিয়ে এখানে যে রেড কালারের যে হার্ট শেপটা আছে, এটা ক্লিক করে আপনি এখানে ওখানে মুভ করতে পারবেন। ধরুন আপনার দরকার আপনার 27 তারিখ, তো 27 তারিখে আপনি এখানে দিয়ে দিলেন। দিয়ে এখান থেকে অ্যারোর যে কিটা আছে ওটা সাহায্যে আপনি এদিক ওদিক করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। এইভাবে আপনারা করে নিতে পারেন। আর যদি চান আপনি এখানে 8টা ফটো রাখতে পারেন, বা এটা ডিলিট করে দিতে পারেন। এই ফটোটা ধরুন আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে এখান থেকে আমি একটা ক্লিপ আর্ট অ্যাড করব। তো এখান থেকে আমি একটা ক্লিপ আর্ট অ্যাড করে দিচ্ছি। ধরুন এখানে আমি সিলেকশন করে নিলাম। সিলেকশন করার পরে এখান থেকে অ্যাড পিএনজিতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে একটা ক্লিপ আর্ট চাইবে। তো ক্লিপ আর্টের এখানে অপশানে চলে এলাম। এখান থেকে যে কোনো আপনি ক্লিপ আর্ট আপনি ব্যবহার করতে পারেন। আমি ধরুন এই ক্লিপ আর্টটা আমি ইউজ করছি। এখানে ক্লিপ আর্টটা এখানে ক্লিক করলাম, করে এখানে ওপেন করে দিলাম। ওপেন করার সাথে সাথে এখানে অটোমেটিক ক্লিপ আর্টটা এখানে বসে যাবে। আপনাকে আর কিছু করতে হবে না, জাস্ট এখানে ওকে করে দেবেন, আর মুভ টুলটা নিয়ে এটা এদিক ওদিক আপনি মুভ করে নেবেন, যেখানে আপনার দরকার সেইভাবে রেখে দেবেন। ওকে। আর এখানটায় দেখুন আপনারা পাসওয়ার্ডটা শো করছে, পাসওয়ার্ডটা আপনি লিখে নিন। বি ডে 2025, সবই স্মল লেটারে লেখা আছে। বি ডে 2025, এটা হলো আপনার পাসওয়ার্ড। এটা দিয়ে কীভাবে খুলবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন পাসওয়ার্ডটা পেয়ে যাবেন আর ডাউনলোডটা করে নেবেন, তখন এই ধরনের একটা ফাইল আপনার কাছে আসবে। সেই ফাইলটাকে আপনি এখান থেকে ডবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে যাই আসুক এটাকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে এখানে দেখুন ব্লু কালারের একটা আইকন দেখতে পাচ্ছেন, এক্সট্রা 2 বলে লেখা আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে যাই অপশান আসবে সেখানে আপনি ওকে করে দেবেন। ওকে করার সাথে সাথে এখানে পাসওয়ার্ডটা চাইবে। তো পাসওয়ার্ডটা আমি ভিডিওর স্ক্রিনে আপনাকে দিয়ে দেবো। ভিডিওটা পুরো দেখতে থাকুন, স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ওকে করে দেবেন। ওকে করলেই আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে ফাইলটা, এই ধরনের একটা ফোল্ডার তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর এরকম ধরনের টেমপ্লেট, এটা বার্থডে টেমপ্লেট আমি দিলাম। আর নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেবো ফ্রেম লাভ পিএইচডি টেমপ্লেট, সেটাও ক্যালেন্ডার সমেত, ঠিক আছে। সেটা আপনি এই ধরনের পিএইচডি টেমপ্লেটগুলো পাবেন। এটা আপনারা আশা করি ভালো লাগবে। এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো চলুন কীভাবে এই টেমপ্লেটগুলো আপনি ডাউনলোড করবেন, এই বার্থডে টেমপ্লেটগুলো, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো বন্ধুরা, যখনই আপনি ভিডিও ডিসক্রিপশনে যাবেন ওখানে একটা লিঙ্ক পাবেন, ডাউনলোড পিএইচডি বলে লেখা থাকবে, বার্থডে পিএইচডি ডাউনলোড। ওখানে একটা লিঙ্ক পাবেন ব্লু কালারের। সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার একটা পেজ ওপেন হবে, এরকম ধরনের একটা পেজ ওপেন হবে। সেখানটা আপনার লেখা থাকবে এরকম, কাস্টমাইজ ফটো ফ্রেম পিএইচডি ফর বার্থডে উইথ ক্যালেন্ডার 2025, ঠিক আছে। তো এই ধরনের আপনি ইন্টারফেস দেখতে পাবেন। আর এখানটা দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও
অ্যান্ড গেট দ্য পাসওয়ার্ড ইজিলি। পাসওয়ার্ডটা যদি আপনি না পেয়ে থাকেন তো অবশ্যই আপনি ভিডিওটা কমপ্লিট দেখেননি, ভিডিও স্ক্রিপ্ট করে করে আপনি দেখেছেন, তো ভিডিওটা কমপ্লিট দেখে নিন, পাসওয়ার্ডটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। ঠিক আছে, আর ভিডিওটা যদি দেখতে চান এখানে ক্লিক করেও আপনি আবার ভিডিওটা শুরু করতে পারেন। আর এখানে যেই সফটওয়্যারের সাহায্যে আমি এই কাজগুলো করছিলাম, এখানে কমপ্লিট একটা আর্টিকেল আপনি দেখতে পাচ্ছেন, এখানে কমপ্লিট। তো এখানটায় আপনি নিচে যাবেন, এই ভিডিওটা যদি কমপ্লিট দেখতে চান এর মধ্যে অনেক ধরনের অপশান আছে। যেমন এখানটায় অপশান আছে আপনার রিটাচিংয়ের অপশান আছে, অটো অ্যালবামের অপশান আছে, সাবলিমেশনের অপশান আছে, অটো কালার কারেকশন আছে। একসাথে 100 ফটো, 200 ফটো, 1000 ফটো, লাখ ফটো আপনি কালার কারেকশন করতে পারেন একটা ক্লিকে। পিএইচডি টেমপ্লেট, যে কোনো ধরনের পিএইচডি টেমপ্লেট আপনি এই সফটওয়্যারের সাহায্যে তৈরি করতে পারেন। সিনেম্যাটিক এফেক্ট এখানে দেওয়া আছে। এখানে স্টুডিও পাসপোর্ট কীভাবে তৈরি করতে হয় সেটাও এখানে দেওয়া আছে। স্কাই রিপ্লেসমেন্ট এখানে কী করে করতে হয় সেটাও দেওয়া আছে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ঠিক আছে, সব কিছু এখানে দেওয়া আছে। আপনি শুধু এটা ভিডিওটা কমপ্লিট একবার দেখে নেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ক্লিক টু ওয়াচ ফুল ভিডিও আছে, এখানে জাস্ট আপনি ক্লিক করবেন, তো কমপ্লিট ভিডিওটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে ভিডিওটা আপনার চালু হয়ে যাবে, ভিডিওটা আপনি এখান থেকে দেখে নেবেন, স্কিপ করে নেবেন, স্কিপ করে নিয়ে ভিডিওটা কমপ্লিট দেখে নেবেন। ঠিক আছে, আর যদি আপনি পুরো ভিডিওটা না দেখতে চান তাহলে আপনি এখানে ভিডিও ডিসক্রিপশানে আপনি এখন দেখেন এখানে মোর বলে একটা অপশান আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনার হাউ টু ডাউনলোড সফটওয়্যার, অটো অ্যালবাম সিট কী করে তৈরি করতে হয়, জাস্ট এখানে ক্লিক করবেন, সেটাই আপনার চালু হয়ে যাবে। অটো মক পিএইচডি ফিল কী করে করতে হয় এটা ক্লিক করবেন, এখান থেকেই চালু হয়ে যাবে। যেই অপশানটা আপনার দরকার সেই অপশানের উপরে আপনি নাম্বারিং পাবেন, ওই নাম্বারিংয়ে ক্লিক করলে সেখান থেকেই ভিডিওটা স্টার্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন, কিনুন আর না কিনুন ভিডিওটা একবার অবশ্যই দেখে নেবেন। আর যদি ভালো লাগে তো আপনি এখান থেকে বাই করতে পারেন, বা এখানে হোয়াটসঅ্যাপে আমার নাম্বার শো করছে দেখুন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা, এখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ঠিক আছে, তেমনই মোবো এক্সপ্রেস বলে একটা সফটওয়্যার আছে। মোবাইলের স্ক্রিন যদি আপনারা তৈরি করতে চান, ব্যাক স্ক্রিন যে প্রিন্ট আউট করে 3D 2D যেগুলো করে, সেগুলো আপনি এখান থেকে করে নিতে পারেন এই সফটওয়্যারটার সাহায্যে, মোবো এক্সপ্রেস। তো আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি। কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয় আমি সবই দেখিয়ে দিয়েছি পিএইচডি টেমপ্লেটগুলো। তো বন্ধুরা, এই পিএইচডি টেমপ্লেটগুলো কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর কী ধরনের টেমপ্লেট আপনারা চান সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ধরনের টেমপ্লেট ভিডিও, আরও বিভিন্ন ধরনের এডিটিং ভিডিও আমি এই চ্যানেলে দেবো আপনাদের। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকেন আপনারা আগে থেকে, তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।